बहुत साल पहले मुझसे किसी ने कहा था कि पड़ोस में रहते हो, गूदे भर का जोर लगा लो, जो करना है सो कर लो। মাধবনের ওই ডায়লগটা মনে পড়ছে, ঘায়াল হু इसलिए ঘাতক হু। তো টক্সিক ফাইনালি পোস্টপন্ড হয়ে গেছে, আপনারা এতক্ষণে অফিসিয়াল আপডেট নিশ্চয়ই পেয়ে গেছেন। তো 4 জুনে শিফট করে গেছে ছবিটা, এবং আমার মনে হয় একটা কোথাও গিয়ে ভালো ডিসিশন। দেখুন, টক্সিকের মেকার্সরা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে মিডল ইস্টে একটা যুদ্ধ চলছে, আপনারা প্রত্যেকেই জানেন, ইরান ভার্সেস ওখানকার যে কান্ট্রিজ, গালফ কান্ট্রিজগুলো রয়েছে, কুয়েত ইত্যাদি, সবের উপর বম্বিং করছে ইরান। তো এবং সাউথের থেকে কিন্তু আপনারা জানেন যে ধরুন মালায়ালাম বক্স অফিস, ধরুন এই যে দৃশ্যম 3 এই ছবিটারও যে এপ্রিল মাসে আসার কথা আছে, যদি এই ওয়ার কন্টিনিউ হয় তাহলে সেটাও কিন্তু পোস্টপন্ড হতে পারে, বিকজ প্রচুর মালয়ালি লোকেরা তারা কিন্তু ওখানে চাকরি করে, এবং প্রচুর লোকজন, মানে এমনি সাউথ থেকেও প্রচুর লোকজন কিন্তু, মানে সেটা বিভিন্ন লেভেলের লোকজন, বিভিন্ন সোশ্যাল ইকোনমিক স্ট্রাটার লোকজন কিন্তু ওইখানে কাজ করে, বিদেশে তারা সেটেলড, এবং তারা কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কিন্তু কনজিউম করে। সব থেকে বেশি কনজামশন হচ্ছে মালায়ালাম সিনেমার আর কি, গালফ কান্ট্রিজে। আপনারা যদি দেখেন মালয়েশিয়াতে যেরকম তামিল সিনেমার কনজামশন প্রচণ্ড বেশি, তো এটা হয় ইউএসের ক্ষেত্রে তেলেগু সিনেমার কনজামশন সব থেকে বেশি। তো সেই মার্কেটগুলো কিন্তু আছে, তো সেই মার্কেটগুলোকে একেবারে যে কনসিডার করা যাবে না সেটা নয়। তো তারা বলছে যেহেতু সেখানে যুদ্ধ চলছে, এবং টক্সিক ছবিটা তারা দুটো ভাষায় শ্যুট করেছে, ইংলিশ এবং কানাডা দুটো ভাষাতে, এবং বাকি ভার্সানে মানে ডাবিং করেছে। তো সেখান থেকে তারা চাইছে যে তারা গ্লোবাল অডিয়েন্সকে টার্গেট করবে, এবং যেহেতু এখন একটা যুদ্ধের পরিস্থিতি, তাই জন্য তারা ছবিটাকে পিছিয়ে দিচ্ছে এবং 4 জুনে নিয়ে আসছে। এটা হচ্ছে মেকার্সদের বক্তব্য। ধুরন্ধরের দেখুন কিছু যায় আসে না, বিকজ ধুরন্ধর ফার্স্ট পার্টটাই কিন্তু এই যে মিডল ইস্টের যে কান্ট্রিজগুলো ছিল সেখানে কিন্তু অলরেডি ব্যান ছিল, এবং আপনারা দেখবেন যে একটা মিমও হচ্ছে যে আদিত্যধারের ছবি যেখানে যেখানে ব্যান হয়েছিল সেখানেই এখন যুদ্ধ হচ্ছে, পিক ডিটেলিং বাই আদিত্যধার, এই ধরনের মিমস ইত্যাদি বেরোচ্ছে। তো অলরেডি ওর ফার্স্ট পার্টটাই ব্যান ছিল, তো সেকেন্ড পার্টটাও রিলিজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং ধুরন্ধর মিডল ইস্ট ইত্যাদিতে রিলিজ না করেও হিউজ একটা কালেকশন করতে পেরেছে, সাউথ ইন্ডিয়ান টেরিটরিজ থেকেও প্রচুর কালেকশন করছে, এবং হিন্দিতে তো অবশ্যই করেছে। তো হিন্দির ক্ষেত্রে ডেফিনেটলি ধুরন্ধর 2 নিয়ে তো প্রচুর বাস ছিল, সেটা টক্সিকের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করতে, এবং দেখবেন সাউথ ইন্ডিয়ান প্যান ইন্ডিয়া ফিল্মসগুলো নর্থ ইন্ডিয়ান মার্কেট ছাড়া কিন্তু ওই টাকাটা রিকভার করতে পারবে না, এটা আমি বারবার বলে এসেছি। তো নর্থ ইন্ডিয়ান মার্কেটটা খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু ধুরন্ধরের ক্ষেত্রে ডেফিনেটলি ধুরন্ধরের দিকে বেশি বায়াসটা ছিল। আর যদি ইউএস প্রিমিয়ার, যেখানে অলরেডি দুটো ছবিরই বুকিং শুরু হয়েছিল, টক্সিক এবং ধুরন্ধর দুটোরই, সেখানেও কিন্তু ধুরন্ধর মারাত্মক এগিয়েছিল। এখনও অবধি দেখবেন হিন্দি ছবির এই যে প্রিমিয়ার শোজ যেটাকে আমরা বলি না, মানে যেদিনকে রিলিজ করবে তার আগের দিনকে পেড প্রিভিউ শোজ যেগুলো, তো সেই রকম প্রিমিয়ার শোজের বিশাল ডিমান্ড তেলেগু সিনেমার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ইউএস এর ক্ষেত্রে বড় বড় স্টারদের ক্ষেত্রে। বাট হিন্দি সিনেমার কিন্তু এরকম আমরা কোনো জিনিস আগে দেখিনি, বাট ধুরন্ধর কিন্তু সেটাই করে দেখিয়েছে এখনও অবধি। যে প্রি সেলসটা হয়েছে সেটা 1.2 CR এর, ঠিক আছে, এবং সেখানে টক্সিকের থেকে অনেকটা এগিয়ে ছিল ধুরন্ধর। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু ধুরন্ধর যেহেতু নেটফ্লিক্স ইত্যাদিতে এসছে, এবং সেখানে প্রচুর কনজিউম হচ্ছে, এই যে মিডল ইস্টের কান্ট্রিজগুলো বা পাকিস্তান যেখানে আর কি ধুরন্ধর আসেনি, সেখানেও কিন্তু প্রচুর লোকে ধুরন্ধর পরবর্তীকালে পাইরেসি করে বা ওটিটিতে আসার পরবর্তীতে দেখেছে, সেখান থেকেও কিন্তু প্রচুর ছবিটাকে নিয়ে কথা হচ্ছে। তো একটা লোকের মধ্যে অটোমেটিক্যালি কিউরিওসিটি আছে পার্ট 2তে কী দেখাবে, গল্পটা যেখানে শেষ হয়েছে, আরও ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদি যেহেতু রয়েছে, এই ক্যারেক্টারটা কী হবে, তো সেটা একটা অটোমেটিক্যালি কিউরিওসিটি আছে, যেটা টক্সিকের ক্ষেত্রে হবে না, যেটা KGF 2 এর ক্ষেত্রে ছিল, যে KGF 1 এত অব্দি দেখিয়েছে, এর পরবর্তীতে কী হবে। তো সেটা ডেফিনেটলি একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, যেটার পার্ট 2 আসছে, আর একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম, সেই দুটো কোনোদিনও ম্যাচ হবে না। তো সেটার ক্ষেত্রে টক্সিক কিন্তু পিছিয়েই ছিল। টক্সিকে যা যা প্রমোশনাল কন্টেন্টও এসছে, সেটা ইন্ট্রোডিউসিং রায়া হোক, বা তারপর দেখুন পোস্টারগুলো আমি ধরছি না, পোস্টারগুলো আমি বাদ দিচ্ছি, আমি বলছি ইন্ট্রোডিউসিং রায়া বলে যে ভিডিও গ্লিমসটা তারা নিয়ে এসেছিল, বা তার পরবর্তী যে টিজারটা নিয়ে এসেছিল, এখানে কিন্তু পাবলিকের একটা মিক্সড রেসপন্স দেখতে পাওয়া গেছে। এরকম নয় যে পুরো ওয়ান সাইডেড প্রত্যেকেরই খুব ভালো লেগেছে, তা কিন্তু নয়। এবং এই নর্থ সাউথ একটা ডিভাইড কিন্তু তৈরি হয়ে গেছিলো এই ধুরন্ধর টক্সিক ক্ল্যাশে, এবং যেখানে কিন্তু টক্সিক যে নর্মাল টাইমে এলে যে সাপোর্টটা পাবে নর্থ ইন্ডিয়ান অডিয়েন্সের কাছ থেকে, তারা কিন্তু ধুরন্ধরের সাথে ক্ল্যাশে আসছিল বলে সাপোর্ট করছিল না। এখন কিন্তু একদিকে পোস্টপন্ড হয়ে ভালোই হলো, যে সেই সময় আর কি সেই অডিয়েন্স তারা দুটো ছবি আর কি দেখবে, যেটা হয়তো ভাগাভাগি হয়ে যেত 19শে মার্চ, সেটা জুন মাসে এখন সবাই দেখবে টক্সিক। বাট এইটা আর কি হচ্ছিল, এবং টক্সিকের প্রমোশনাল কন্টেন্টগুলো, টিজার বলুন বা তার আগে ইন্ট্রোডিউসিং রায়া, ওই দুটো ভিডিওই কিন্তু একটা মিক্সড রেসপন্স পেয়েছে। যেরকম আমার টিজারটা খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, ইন্ট্রোডিউসিং রায়া টিজারটা ভালো লেগেছিলো, কারোর ক্ষেত্রে উল্টোটাও হয়েছে। তো সেই জন্য প্রমোশনাল কন্টেন্টগুলো না সেই লেভেলে বাস করতে পারিনি, বা যে গানটাও জাস্ট ওটা রিলিজ করেছিল সেই অডিওটাও কিন্তু খুব মানে অ্যাভারেজ হয়েছে, এবং সেটাও কিন্তু মারাত্মক যে রেসপন্স ভাইরাল হয়ে যাবে ইত্যাদি সেরকম কিন্তু কিছুই হয়নি। তো এখনও অবধি টক্সিকের মেকারদের সামনে ধুরন্ধর রয়েছে, তার পরবর্তীতে যদি একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম নিয়ে আসছে যেটা প্রমোশনাল কন্টেন্ট সেই লেভেলে হাইপ তুলতে পারছে না, তো সেখানে গিয়ে কোথাও গিয়ে ওরা একটা এই ক্ল্যাশে না এসে ভালোই করেছে। তবে একটা জিনিস ভালো হলো, যে মাঝে একটা ন্যারেটিভ উঠেছিল যে ভাই হিন্দি সিনেমাকে সাউথ পুরো শেষ করে দেবে, এই করে দেবে, সেটার কোথাও গিয়ে একটা জবাব হলো ধুরন্ধর, ঠিক আছে। তো ধুরন্ধর আর কি পুরো একটা প্যারালাল সিস্টেম চালাচ্ছে, বলিউডের ক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ড শো ইত্যাদিতে যাচ্ছে না, সেখানে ধুরন্ধর কোনো অ্যাওয়ার্ডও পাচ্ছে না, বাট তাদের কিছু যায় আসে না, তারা সিনেমা বানিয়েছে, পাবলিক তাদের সাথে আছে, এবং তারা কোথাও এই সাউথ ভার্সেস নর্থের যে ব্যাপারটা ছিল সেখানে
তারা সেটাকে ডমিনেট করলো, জিতলো কাইন্ড অফ, এটা বলা যেতেই পারে যে তাদের ভয়ে ওরা সরে গেল, এটা তো সত্যি কথাই। এবং দ্বিতীয় কথা হচ্ছে রামগোপাল বর্মা যেটা বারবার বলছে যে দু ধরনের সিনেমা ছিল, একটা হচ্ছে অডিয়েন্সকে ডাম ভাবে, আর একটা হচ্ছে অডিয়েন্সের ইন্টেলিজেন্সকে মানে রেসপেক্ট করে। সেই দুটো টাইপের সিনেমার মধ্যে এই ইন্টেলিজেন্সিয়াটা সেটা কোথাও জিতে গেল। এবং যদি ধুরন্ধর বড় সড়ো হিট হয়, বা ধুরন্ধর তো বিশাল শো কাউন্টও পাবে, পুরোপুরি পাবে, এবং দেখা যাক ডে ওয়ানে কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। এবং সেই যে ইন্টেলিজেন্সিয়াটাকে রেসপেক্ট করে ওরকম একটা ওয়ার্ল্ড বিল্ডিং করে ছবি করছে, 0-30 মতো একটা জোনের ছবি, তো সেটা ইন্ডিয়ান মাসেসরা যে ল্যাপ আপ করছে, সেখানে কিন্তু সিনেমার যে মানে স্টোরি টেলিং বাউন্ডারিটাকেও পুশ করবে অনেকটা, যেটা টক্সিকের যেরকম কি একটা টেমপ্লেট ওরিয়েন্টেড ব্যাপারটা ছিল, তো ধুরন্ধর 2 এর সাকসেস কিন্তু সেটাও পুশ করবে। আমি দেখুন দুটো ধরনের ছবি দেখতে পছন্দ করি, আমি দু টাইপেরই ছবি দেখবো। আমার 19শে মার্চ এলেও আমি দুটো ছবি দেখতাম, দুটোরই রিভিউ করতাম অনেস্টলি, যেটা মনে বলতাম। তো সেটা আমার ক্ষেত্রে দুটোই ছবি নিয়ে আমি এক্সাইটেড। বাট এই আর কি ক্ল্যাশের ব্যাপারটা এটা হলো। তো টক্সিক এখন পিছিয়ে গেছে, বাট টক্সিক এই যে 4th জুন গেছে, ওই 5th জুন আর কি বরুণ ধাওয়ানের একটা সিনেমা আসার কথা আছে, হ্যাঁ জাবানি হ্যাঁ ইস্কোনায়, ওই সিনেমাটা যেটা কাইন্ড অফ বিবি নাম্বার 1-এরই কপি হপি টাইপের হবে। ওই ছবিটা এবার পালিয়ে যাবে, আর যদি ওই সময় রিলিজ করে তাহলে সুইসাইড। আর অন্যদিকে হচ্ছে বাংলা ছবির জন্য কিন্তু চাপই হলো, কারণ 29শে মে 3টে বাংলা ছবি আসার কথা আছে ইনিশিয়ালি যে ক্যালেন্ডার এসেছে সেটা অনুযায়ী। এবার সেই 3টে বাংলা ছবি তার মানে মাত্র 6 দিনের উইন্ডো পাবে, তারপরে এই 4th জুন টক্সিক আসবে। এবং এই প্রত্যেকটা বাংলা ছবির ওপর চাপ হবে, আপনারা প্রত্যেকেই জানেন টক্সিকের যে ডিমান্ড থাকবে, সেখানে এই শোগুলো কোথাও গিয়ে সরে যাবে। তো এই প্রবলেমটা কিন্তু হতে চলেছে 4th জুন টক্সিক আসার কারণে। তো এটাই আমার অ্যানালিসিস ছিল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।